আজকে আমাদের হায়ার ম্যাথ ক্লাস 9-10-এর 8.1। গত ক্লাসে আমরা রেডিয়ানে প্রকাশ কিভাবে করতে হয় তা দেখাইছিলাম। আজকে আমরা কিছু অঙ্ক করব। 8.1 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কতে কি বলছে? পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? তো প্রথমে এটাকে চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি কি বলতে চাইছে। পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার, তার মানে এটা ধরে নিলাম পৃথিবী, এটা পৃথিবীর কেন্দ্র। এখন এখানে বলছে যে ঢাকা এবং চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা ধরে নিই যে এই জায়গাটাতে ঢাকা আছে এবং এই জায়গাটাতে চট্টগ্রাম আছে। ঢাকা এবং চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রের সাথে একটা কোণ উৎপন্ন করবে। কত ডিগ্রি? 5 ডিগ্রি, 5 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ৬,৪৪০ কিলোমিটার। প্রশ্নতে বলছে যে ঢাকা এবং চট্টগ্রাম, এটা ধরে নিলাম যে এটা হচ্ছে ঢাকা আর এটা চট্টগ্রাম। ঢাকা এবং চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রের সাথে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ৬,৪৪০ কিলোমিটার। তাহলে প্রশ্নতে এখন চাইছে কি? ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে আমার কি কি দেওয়া আছে আগে সেটা লিখতে হবে। given that পৃথিবীর ব্যাসার্ধ r সমান ৬,৪৪০ কিলোমিটার। পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান কত? 5 ডিগ্রি। তো এই সব অঙ্ক করতে গেলে তোমাকে ডিগ্রিতে থাকলে অঙ্ক সেটাকে রেডিয়ানে রূপান্তর করতে হবে। আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে করা যায়। 5 ডিগ্রি এটাকে রেডিয়ানে করতে গেলে আমাকে অবশ্যই π/180 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5 × π/180, তাহলে ডিগ্রিটা হয়ে যাবে রেডিয়ান, ইজ ইকুয়াল টু 5π/180 রেডিয়ান। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ r সমান ৬,৪৪০ কিলোমিটার দেওয়া আছে এবং পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 5 ডিগ্রি, যেটাকে আমরা রেডিয়ানে করে নিলাম। ডিগ্রি থেকে রেডিয়ানে করতে গেলে আমাকে π/180 দ্বারা গুণ করতে হবে, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। তাহলে r সমান এত এবং থিটা সমান এত রেডিয়ান। এখন আমার প্রশ্নতে চেয়েছে ঢাকা এবং চট্টগ্রাম তাদের মধ্যবর্তী দূরত্ব কত।
তাহলে এখানে একটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে আমাদেরকে, যে আমরা জানি উই নো এস ইজ ইকুয়াল টু আর থিটা। এস মানে দূরত্ব, তাহলে আর সমান কত 6440 ইন্টু থিটা হচ্ছে 5 π/180। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে কত আছে, ছয় হাজার 440 গুণ 5 গুণ 180 3.1416 ভাগ 180, তাহলে আসছে 561.99 কিলোমিটার। এটাকে আমরা 562 কিলোমিটার লিখতেই পারি প্রায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব প্রায় 562 কিলোমিটার। এবার আমরা পরের অঙ্কতে যাই। 8 নম্বর অঙ্কটা দেখো। আট নম্বর, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে, টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? এখানে কি দেওয়া আছে আগে সেটা লিখে নিই। গিভেন দ্যাট পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6440 কিলোমিটার। পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তো আমি আগেই বলেছি যে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, এটাকে রেডিয়ানে নিয়ে চলে আসতে হবে। তাহলে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড, প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেকেন্ডকে মিনিটে নিয়ে আসতে হবে। সেকেন্ডকে মিনিটে নিয়ে আসার পর তারপর মিনিটকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। ডিগ্রিতে নিয়ে আসার পর তারপরে আমাকে রেডিয়ানে যেতে হবে। তো প্রথমে যে কাজটা করতে হবে 10 ডিগ্রি, এটা তো আছেই আমার, 6 মিনিট 3 সেকেন্ডকে 3কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে এই সেকেন্ডটা হয়ে যাবে মিনিট, আর 6 তো আমার মিনিট আছেই আগে থেকে, তাহলে 6 পূর্ণ 3/60 মিনিট। তাহলে 10 ডিগ্রি এটা যদি হিসাব করা যায় যোগ 363/60 মিনিট 10 ডিগ্রি। এখন আমি এই মিনিটকে ডিগ্রিতে রূপান্তর করব। তাহলে মিনিটকে ডিগ্রিতে রূপান্তর করতে গেলে আবারও 60 দ্বারা আমাকে ভাগ করতে হবে। তাহলে 363/60 আমি 60 দ্বারা ভাগ করলাম, সম্পূর্ণটাই হয়ে গেল আমার ডিগ্রি। এত ডিগ্রি। থ্রি 3600 ডিগ্রি। এখন ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যেতে গেলে তোমাকে π/180 দ্বারা গুণ করতে হবে, তাহলে সেটা হয়ে যাবে রেডিয়ান। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6440 কিলোমিটার, আর পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান
10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড, যেটাকে আমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ রেডিয়ানে কনভার্ট করলাম। এবার আমার দূরত্ব চেয়েছে কার? টেকনাফ এবং তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব। আমরা জানি যে দূরত্ব এস সমান আর থিটা। এখন ওই সূত্রটা আমরা ইউজ করব। তাহলে এখন আমরা লিখব যে অতএব টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব এস ইজ ইকুয়াল টু আর থিটা। আর 6440 ইন্টু থিটা হচ্ছে 36363 বাই 3600 ইন্টু পাই বাই 180 এত সমান, ক্যালকুলেটরে দেখা যাক কত আছে। (1135.328 কিলোমিটার প্রায়। এটাই হচ্ছে আমাদের টেকনাফ এবং তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব। অঙ্ক যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে আমি এই জায়গায় অঙ্ক বুঝতে পারছি না, বা তোমাদের যদি কোনো অঙ্কের প্রয়োজন হয় যে এই অঙ্কটা বুঝিয়ে দিতে হবে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। দশ নম্বর অঙ্ক বলছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। পৃথিবীর উপরের যে দুইটি স্থান কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব কত? একইভাবে গিভেন দ্যাট পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6440 কিলোমিটার এবং পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান কত? 32 সেকেন্ড। আমাকে রেডিয়ানে নিয়ে আসতে হবে। তো 32 সেকেন্ডকে আমি যদি 60 দ্বারা ভাগ করি সেটা হয়ে যাবে মিনিট। আবার মিনিটকে আবারও যদি আমি 60 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে সেটা ডিগ্রি। আর ডিগ্রি থেকে আমরা যদি পাই বাই 180 দ্বারা গুণ করি ডিগ্রিকে তাহলে সেটা হয়ে যাবে রেডিয়ান। এখন আমার কি চেয়েছে প্রশ্নতে? স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে অতএব স্থান দুইটির মধ্যবর্তী দূরত্ব এস ইজ ইকুয়াল টু আর থিটা। এখানে আর এর মান 6440 ইন্টু থিটা হচ্ছে এত। ক্যালকুলেটর টিপতে হবে। তাহলে আসছে 0.999 কিলোমিটার, যেটাকে আমরা 1 কিলোমিটার লিখতেই পারি। তাহলে আমরা যদি পৃথিবীর ব্যাসার্ধ যদি আমাদের জানা থাকে এবং স্থান দুইটির মধ্যবর্তী স্থান দুটি পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেটা যদি জানা থাকে, পৃথিবীর ব্যাসার্ধ এবং স্থান দুটি পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অবশ্যই স্থান দুইটির মধ্যবর্তী দূরত্ব এই সূত্র ব্যবহার করে আমরা বের করতে পারবো। এস ইজ ইকুয়াল টু আর থিটা, যেখানে এস দূরত্ব, আর হচ্ছে ব্যাসার্ধ এবং থিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ।
এটা অবশ্যই আমাকে রেডিয়ানে রাখতে হবে। উদাহরণ 6-এ এরকমই অঙ্ক আছে, হ্যাঁ, এটা নিজে নিজে করার চেষ্টা করতে হবে। উদাহরণ 6 দেওয়া আছে কি, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, ঢাকা ও জামালপুর পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাকা ও জামালপুরের দূরত্ব নির্ণয় করো। এটা পারা যাবে, আমি আশা করছি পারবা। না পারলে অবশ্যই আমাকে জানাতে হবে। উদাহরণ 9, এখানে বলছে উদাহরণ 9, 540 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 7 মিনিট কোণ উৎপন্ন করে, পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। তাহলে প্রশ্ন অনুযায়ী প্রশ্নটা আমাকে আগে ধরতে হবে যে কি বলছে, কি চাইছে। বলছে 540 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড়, মনে করো তুমি এই জায়গাটাতে দাঁড়িয়ে আছো, তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গা থেকে কত কিলোমিটার দূরে, 540 কিলোমিটার দূরে এই জায়গাটাতে একটা পাহাড় অবস্থান করছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে 540 কিলোমিটার দূরত্বে এখানে একটা পাহাড় অবস্থান করছে। এই পাহাড়টি কেন্দ্রের সাথে, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটার সাথে একটা কোণ উৎপন্ন হচ্ছে। এই কোণটা কত, 7 মিনিট। 7 মিনিট। তাহলে পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। এখানে কি কি দেওয়া আছে, এখানে ব্যাসার্ধ আর সমান 540 কিলোমিটার, থিটা সমান 7 মিনিট, কিন্তু মিনিট থেকে আমাকে রেডিয়ানে নিয়ে আসতেই হবে। তাহলে মিনিটকে আমি যদি 60 দ্বারা ভাগ করি তাহলে সেটা হয়ে যায় ডিগ্রি, এবং ডিগ্রিকে যদি আমরা π/180 দ্বারা গুণ করি তাহলে সেটা হয়ে যাবে রেডিয়ান। এখন আমার পাহাড়টির উচ্চতা চেয়েছে, পাহাড়টির উচ্চতা মানে এস, অতএব পাহাড়টির উচ্চতা এস ইজ ইকুয়াল টু আর থিটা, আর হচ্ছে 540 ইন্টু থিটা হচ্ছে 7/60 ইন্টু π/180। তাহলে 1.09956 কিলোমিটার প্রায়। আশা করছি এরকম অঙ্ক আমরা পারবো করতে। অনুশীলনীতে 13 নম্বর অঙ্ক একই রকম, 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে, পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। একদম এই রকম অঙ্ক। তাহলে তোমরা অনুশীলনী 13 নম্বর অঙ্কটাও নিজে করার চেষ্টা করবা। আজকে এ পর্যন্তই থাকলো, হ্যাঁ, আগামী ক্লাসে আবার আমরা আসবো। 8.1-এর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলা কভার করার চেষ্টা করব।